রাধে রাধে আমায় ক্ষমা করো রাধে, আমি তব চরণে অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ওমা, যখন রাধারানীর চরণ ধরেছে, রাধারানী তো বাবা ঘোমটা দেওয়া ছিল, হঠাৎ করে চমকে উঠেছে, চরণ ধরেছে চমকে উঠেছে, আর চমকে উঠে চরণের দিকে তাকিয়ে দেখছি, ওমা এ তো আর কেউ নয়, আমার প্রাণনাথ এসেছে। আনন্দে ভালোবেসে তাকে যখনই তুলতে যাবে, দেখছে কি মা, তার অঙ্গে আজ আর পীত বসন নাই, অঙ্গে একটি নীল বসন পরিধান, তার সর্ব অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা। এই দেখে ওই যে আমার রাধারানী ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো না। ওই যে রাধারানী ঘোমটা টেনে মার করলো, আর ঘোমটা সরালো না। এই যে মান করলো, তাহলে মানটা কেন করলো মা? কেন করলো মা? বলে ওই চন্দ্রারকুঞ্জে গিয়েছে তাই না, চন্দ্রারকুঞ্জে গিয়েছে বলে রাধার একটু কষ্ট হয়নি, কষ্ট হয়েছে বধূকে দেখে, যে বধূর অঙ্গে চন্দন দিতে, রাধারানীর একটা চন্দনের ফোঁটা দিতে তার হাতটা থর হয়ে কাঁপে, আজ সেই অঙ্গ ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা। আর এই দেখে আমার রাধারানী ঘোমটা টেনে মান করেছে। আর কি বলছে জানো? ওরে আমার বধূ কেমন করে কে সেবা দিলে, আমার বধূ যে বড় আঘাত পেয়েছে, ওরে আমায় তো বলতে পারতি, আমি তোকে শিখিয়ে দিতাম কেমন করে বধূ সেবা দিতে হয়। কেন আমার বধূ কেমন করে কষ্ট দিলি, কে দিলি এমন কষ্ট? এই ভেবে রাধারানী মান করেছে। অচৈতন্য নয়ন থেকে অঝরে বাড়ি বরিশন হচ্ছে রাধারানীর। গোবিন্দ ভাবলেন রাধারানী আমার মান করেছে, তাড়াতাড়ি নিজের গলার বনফুলের মালা মোহন মুরলী রাধার চরণে সঁপে দিয়ে বললেন, রাধে ক্ষমা করো, ক্ষমা করো রাধে, আমি যে তব চরণে অপরাধী, ক্ষমা করে দাও। তাতেও মান ভাঙলো না, ঘোমটা আর সরাচ্ছে না। আর যখনই মান ভাঙলো না, ভগবান কি করলেন? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজ রাধারানীর চরণ যুগল নিজের হাতে তুলে, আজ মাথায় তুলে নিয়ে বললেন, দেখি পদ পল্লব মুদার, দেখি পদ পল্লব মুদার, দেখি পদ পল্লব মুদারম। রাধারানীর চরণ মাথায় নিয়ে গোবিন্দ বলছে, দেখি পদ পল্লব মুদারম, রাধে আমি তব চরণের দাস। বাবা এই কথাটি কোথায় লেখা আছে? কবি জয়দেবের গীত গোবিন্দমে। কিন্তু এই কথাটি কিন্তু কবি জয়দেব লিখতে পারেনি, অনেক বড় পদ ভগবানের জন্য লিখেছে। যখন শেষের দিকে আসছে, শরগরল খণ্ডনম মম শির শিমন্ননম, দেখি বারবার দেখি, এই আমি কি করে লিখব? এই কথাটির মানে হলো আমি ভক্ত চরণের দাস। জয়দেব নিজেও ভক্ত, তিনি ভাবছে ভক্তের চরণ ভগবানের মাথায়, না 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 না, এই আমি কি করে লিখব? ওমা ভাবতে পারি যে আমাদের চরণ ভগবানের মাথায়, নিজেকে অপরাধী মনে হবে না? আজই তিনিও বললেন আমি অপরাধী হয়ে যাব। জয়দেব বলছে আমি লিখতে পারবো না। কিন্তু ভগবান বৈকুণ্ঠে বসে সে বড় কষ্ট পেল, বলল, জয়দেব তুমি এত কিছু লিখলে, আর আমার অন্তরের কথাটা লিখতে পারলে না, যে আমি এই ভক্ত চরণের দাস, এই ভক্তকে আমি বড় ভালোবাসি, এতটুকু কথা তুমি লিখতে পারলে না জয়দেব? তুমি লিখতে পারোনি তাতে কি হয়েছে? ভক্তের জন্য আমি তো আছি। ভগবান নিজে এলেন জয়দেবের ছদ্মবেশে, জয়দেবের মন্দিরে গিয়ে সেই গীত গোবিন্দম খুলে বাঁকা করে লিখে দিলেন, দেখি পদ পল্লব মুদারম, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, আমি ভক্ত চরণের দাস। তাহলে আজ রাধার চরণ ধরে এত কাঁদে এত সাদে, তবু মান ভাঙে না। তাই কি করলেন গোবিন্দ? আমার ভাবছে রাধারানী মনে হয় আর ফিরে চাইবে না। আর সখীরা মাগো এই সুযোগটা পেয়ে গেল। সখীরা বলছে তারা হলো মাগো প্রেমের কারিগর। কারিগর কাদের বলে? যারা ভাঙা গড়ার কাজ করে। হ্যাঁ, তা সখীরাও ভাঙা গড়ার কাজ করে। মা সখীরা বলছে, এই যে ও শ্যামনাগুন,
বলু বধূ আর তোমার দিকে চাইবে না রাধারানী, যাও যাও তুমি চলে যাও। বধূ সত্যই ভাবলো যে প্রাণে আর রাধারানী নেই সেই প্রাণ আর আমি রাখবো না, সেই যে শ্রী যমুনায় গিয়ে আজ নিজেকে ভাসিয়ে দেব। এই বলে গোবিন্দ চলে গেল যমুনায়, আর এদিকে রাধারানী সে ঘোমটা টেনে আছে। আর এই সকল কিছু দেখলো কে? বৃন্দাবনের দুই পাখি সুখ আর শাড়ি। রাধা গোবিন্দের পাখি বাবা সুখ শাড়ি দেখে তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। সুখ শাড়িকে বলছে, শাড়ি বলি এই রাধার কোনো গান করো তুমি, যে রাধারানীর চরণ স্বয়ং গোবিন্দ নিজের মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। আর এই ঝগড়া চলে গেল রাধারানীর কর্ণে। কিন্তু গেলে কি হবে, যেই কর্ণে গেল তার মানটা ভেঙে গেল। কিন্তু যখনই ভেঙে গিয়ে ঘোমটা সরালো, চরণে তাকিয়ে দেখছে কি বধূ তো আর নেই, বধূ তো চলে গেছে। তাই সুখ শাড়ির ঝগড়া শুনছে আর কাঁদছে রাধারানী। কেমন? আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, আর সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন বচন, শ্রী রাধার চরণ পদ্মে করে নিরীক্ষণ, শ্রী রাধার চরণে পদে করে নিরীক্ষণ। যখনই মান ভেঙেছে বাবা, চরণের দিকে তাকিয়েছে আগে রাধারানী, বধূ বসেছিল কিন্তু কি হবে তাকিয়ে, চরণেতে কৃষ্ণকার পদ্ম না দেখিয়া অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। চরণে কৃষ্ণকার পদ না দেখিয়া অনাথ অনাথ বলি উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই বলি রে, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই বলি রে, এই তো ছিল কোথায় গেল, ও ললিতায় ও বিশাখা, এই তো ছিল কোথায় হরি গেল, হরি বল হরি বল, বলি এই তো ছিল কোথায় গেল, ও ললিতায় বলি বিশাখা, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে। রাধারানী চিৎকার করে উঠেছে, ললিতা ওরে বিশাখা আমার বধূ কোথায়? ললিতা বিশাখা বলছে, রাধে তোর বধূ তো তোকে ছেড়ে কখন চলে গেছে। রাধারানী বলছে, সে কি, আমি কি করছিলাম? ওরে তুই তো মান করে বসেছিলি। এইবার সখীরা কি বলছে দেখো, বধূকে তাড়িয়ে দিয়ে আর রাধারানীকে বলছে, তুই তো তখন মান করেছিলি, বধূ যখন চলে গেল। তুই জানিস কতবার বললাম রাধে মান করিস না করিস না, নারীর অধিক মান ভালো নয়, তুই তো শুনিসনি। এখন মান করেছো, বধূ চলে গেছে, এখন আমরা কি করব? তুই জানিস কতবার বলেছি রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, ওরে একবার চেয়ে দেখ তোর চরণে কে, তুই তো একবারও চাইলি না। আবারও বললাম রাধে মানে মানে পানে পানে যা বসকা বধুর বাম পানে, তাও বসলি না। তাহলে বসলিও না, মান ভাঙলিও না, এখন নিজেও কেঁদেছিস, তাকেও কাঁদিয়েছিস, এখন আমরা কি করব? এই বলে বিশাখাকে বলছে, আয় ললিতা বিশাখা চল চল, যেখানে প্রাণনাথ নেই সেখানে আমরাও থাকবো না, আমরাও চলে যাব। রায়ধনীকে রেখে সখীরা চলে যাচ্ছে, পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছি, সখীরা আমায় ছেড়ে চলে যাস না। ওরে মান করেছি, আমি বুঝেছি আমি ভুল করেছি। ওরে এতদিন তো ভেবেছি বধূ শুধু আমার একার, কিন্তু আজ মান করে বুঝেছি বধূ আমার একার নয়, সে যে সবার সৌবহু বল্লভ কান। তাই কি বলছি, আধল প্রেম কহিলে না হেরে, আর আধল প্রেম কহিলে নাই হেরিল, সৌবহু বল্লভ কান, সৌবহু বল্লভ কান। আদর সাধে বাদে করি তাহার সনে, আদর সাধে বিবাদ করি তাহার সনে, আদর সাধে বদ কই তাহার সনে, অহর নিশি জলত পরা, আরে অহরে নিশি জলত পরা। রাধারানী এবার সখীদের দুঃখ করছে, ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা কি হয়েছে জানিস? তবে শোন সখী, আমার জ্বলিতে জ্বলিতে পরাণে গেল, আমার জ্বলিতে জ্বলিতে পরাণে গেল, আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, ওই কাল
জ্বলিতে জ্বলিতে পরাণ গেল আহা জ্বলিতে জ্বলিতে পরাণ গেল আহা জ্বলিতে জ্বলিতে পরাণ গেল জ্বলিতে জ্বলিতে পরাণ গেল জলত তাই রাধারানী দুঃখ করে বলছে অহর্নিশি জলত পরাণ। ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার প্রাণে জ্বলে গেল। সখীরে তোদের হাতে ধরি পায়ে পড়ি আমার বধূকে এনে দে। তখন কে? বৃন্দাদুতি তুলসী দেবী। তুলসী দেবী এগিয়ে এসে বলছে রাধে তুই আর কাঁদিস না রে, তোর এই চোখের জল আমাদের ভালো লাগে না। ওরে তুই এখানে বস, যেখান থেকে বধূ গেছে সেখানেই এনে দেবো তোর বধূকে, কিন্তু তুই একটু ধৈর্য ধর। তোর বধূকে এনে দেবো তো? বলল হ্যাঁ। তাহলে ঠিক আছে তুই বস, আমি তোর বধূকে এনে দেবো। এই বলে তুলসী দেবী কী করছে? চলে যাবে। তখন রাধারানী বলছে দেখ তুইও নারী আমিও নারী, দেখ আমি তো একটু মান করেছি, তা বধূর কাছে যাচ্ছিস আমার মানের গরবটা একটু রাখিস। হ্যাঁ, তার কাছে গিয়ে আগেই বলে দিবি না যে আমি তোকে পাঠিয়েছি। তাহলে কি বলবো? বলি আমার নাম করবি না, আর যা বলিস আমার নাম বলবি না, কারণ আমিও তো একটু জানতে চাই বধূ আমাকে ভালোবাসে কিনা, কতটা ভালোবাসে, আমার নাম জিজ্ঞাসা করে কিনা। তোর কাছ থেকে আসলে আমি শুনে নেব। তখন তুলসী বলছে ঠিক আছে, কিন্তু মা তুলসী দেবী রায়ধনীর নাম, রাধারানীর নাম এতই মধুর, বলতে কত ভালো লাগে না। কিছু দূর রাধারানীকে প্রণাম করে যেতে যেতে কিছু দূর গিয়েই সে ভুলে গেছে। গিয়েই কি করছে? পথ থেকে রাধে 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 বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছে? আমরাও যাব। সবাই মিলে বাহু তুলুন, তাই গৌর হরি বল। সবাই হাত তুলুন, সবাই মিলে আমরাও যাব প্রাণ গোবিন্দকে আনতে। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো সবাই মধুরী বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। ঠিক এইভাবে চলে যাচ্ছে তুলসী দেবী রাধে রাধে বলতে বলতে। অমনি রাধারানী শুনতে পেয়ে ডাক দিচ্ছে, আয় তুলসী এদিকে আয়। তুলসীকে ডাক দিয়েছে। তুলসী বলছে কি হলো? এই রাধে ডাকলি কেন? বলি তোকে যে বললাম যে তুই আমার নাম বলবি না, সেই আমার নাম বলতে বলতে যাচ্ছিস। তখন তুলসী বলছে কি করব বল, তোর নামটা এত মধুর রাধে, তোর নাম না করে থাকতেই পারি না। ও তাই নাকি? হ্যাঁ, তা বলছে দেখ বধূর কাছে তো আমি যাব, বধূর কাছে গিয়ে তোর কথা বললেই তো বধূ বলবে আমাকে রাধার কাছে নিয়ে চলো। তুই জানিস তোর থেকে বেশি আনন্দ হচ্ছে আজ আমার। তা তুলসী যেই বলেছে আমার বেশি আনন্দ হচ্ছে, রাধারানী বলছে এটা কি করে হয়? বলি বধূ আমার, বধূকে ভালোবাসি আমি, তাহলে আমার থেকে বেশি তোর কি করে আনন্দ হয়? ওমা ভালো করে লক্ষ্য করো, জায়গাটি এত মধুর। তখন তুলসী বলছে তাহলে আমার কেন আনন্দ বেশি হচ্ছে তোকে বুঝিয়ে দি রাধে। আমি যখন যাব কোথায়? রাধারানীর কাছে, রাধারানীর নাম নিয়ে যাব প্রাণনাথের কাছে। তখন গিয়ে যেই তোর কথা বলবো, প্রাণনাথ বলবে যে সখী আমাকে রাধার কাছে নিয়ে চলো। আর আমি কি না এনে থাকতে পারবো বল? যখনই প্রাণনাথকে এনে তোর সঙ্গে মিলায় দেব রাধে। তুলসী বলছে বধূকে এনে তোর সঙ্গে যখন মিলায় দেব তখন কি হবে জানিস রাধে? তুই একজন পাবি, আমি দুইজনে পাবো। হরি বল হরি বল। দুইজনে পাবো, একজন পাবি দুইজন পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধরবো। যুগল চরণ হিয়াই ধরবো। একজন পাবি আমি দুইজন পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। তুই একজন পাবি আর আমি দুইজন পাবো। আমার কথাটা কেমন? তুলসী বলছে রাধে কৃষ্ণকে এনে দিলে তুই তো শুধু বধূকে পাবি, কৃষ্ণ পাবি, আর আমি কৃষ্ণও পাবো আবার রাধাও পাবো।
তাহলে তোর চাইতে আমার আনন্দ বেশি হলো না। তখন রাধারানী বলছে ঠিক আছে, তোমার সঙ্গে আর কোনো কথা নেই, তাহলে তুমি যাও। কিন্তু যাবার আগে তাহলে তুলসীকে বলছে, তুলসী তোর যদি এত বাসনা থাকে, এই রাধারানীরও তো কিছু বাসনা থাকে। কি বলছে মা রাধারানী দেখুন, স্বয়ং গোবিন্দের বামে থাকে, কিন্তু সে কি বলছে, বলি আয় তুলসী তোকে জড়ায়ে ধরি, আই হরি বল, তুলসী হরি বল। তোকে জড়ায়ে ধরি, আই তুলসী জড়ায়ে ধরি। তুলসী বলছে আমাকে জড়িয়ে তুই কি পাবি, তুই তো কৃষ্ণকে পেয়ে বসেই আছিস। বলি না না, তুই হলো শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তোকে ধরলেই আমি পাবো হরি। আই তুলসী তোকে জড়ায়ে ধরি, তোকে ধরিয়ে পাবো হরি, আই তুলসী জড়ায়ে ধরি। আরে তোকে ধরিলে পাবো হরি। আই তুলসী জড়ায়ে ধরি। বলছে তুলসী আয় আমি তোকে একটু জড়িয়ে ধরি, তোকে ধরলে আমি পাবো, তাড়াতাড়ি পাবো হরি। দেখুন গোবিন্দের বামে থাকে রাধারানী, তবু আজ সে তুলসীকে জড়াতে চাচ্ছে কেন? তুলসী হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তাই তো? শ্রীকৃষ্ণের প্রিয় সখী। আমরা তার প্রমাণ কোথায় পাই? এই যে ভগবানের সামনে আমরা কত ভালো ভালো প্রসাদ দিই মা, ভগবানের সামনে যাই দিই না কেন, তার উপরে বাবা যদি একটা তুলসীর পাতা না দিই, তাহলে সেটা গোবিন্দ সেবায় লাগাইতে পারবে? রাধে রাধে। কি লাগবে বাবা, লাগবে? লাগবে না। তাহলে আগে দেখি একটু হাত তুলুন তো, কারা কারা তুলসীর মালা পড়েছেন দেখি। হরি বল, হরি বল। হরি বল। আর কারা পড়েননি দেখি হাত তুলুন দেখি। তোলা যাবে না। কেন পড়েননি কেন? তাহলে কথাটা কেন বলছি শুনুন, যারা তুলসীর মালা পড়েছেন বা পড়েননি সবার ক্ষেত্রেই বলছি, যেমন ভগবানের সামনে ওই যে প্রসাদ দিয়ে একটা তুলসী পাতা দিলে না দিলে যেমন গোবিন্দ সেবায় ওই সেবাটা লাগানো যায় না, তদ্রূপ এই দেহটা শুধু সংসারের জন্য আসেনি, এই দেহটা এসেছে কৃষ্ণ ভজিবার জন্য। তাহলে এই দেহে যদি তুলসী না থাকে, তাহলে শেষের দিনে এই দেহও কিন্তু গোবিন্দ সেবায় লাগানো যাবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। কি লাগবে? এই দেহে যদি তুলসী না থাকে, তাহলে এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না। হ্যাঁ, যেমন দৃষ্টান্ত স্বরূপ বলছি, এই যে এ জগতে যারা ডাক্তার তাদের একটা পোশাক আছে, যারা নার্স, যারা পুলিশ, যার যার নিজ নিজ পোশাকে বোঝা যায় সে কে। এই যে আমার মায়েরা বিবাহিত, কি করে বুঝবো? শাঁখা সিঁদুর পরে আছে, তাই তো? তাহলে এইবারে বলুন, আমরা যে সনাতনী, আমরা যে গোবিন্দচরণের দাস, আমরা যে আমাদের যে একটা মালিক আছে, তার প্রমাণটা কোথায়? কোথায়? আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, আমরা যে গোবিন্দচরণের দাস, তার প্রমাণটা কোথায় রেখেছি আমরা? তার প্রমাণ হলো এই তুলসীর মালা, হরি বল। তিলক, চন্দন, এটাই আমাদের প্রমাণ। তাহলে যাদের গলায় মালা আছে মাগো, তাদের কিন্তু মালিক আছে। হরি বল, হরি বল। এই মালার মালিক হচ্ছে প্রাণনাথ। তাহলে যাদের গলায় মালা নাই, তাদের কিন্তু এমন ভাবে ঘুরতে হবে, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এইভাবে 84 লক্ষ জনিতে ঘুরঘুর করতে হবে মা, তাই না? যেমন দৃষ্টান্ত দিয়ে বলি যে তুলসীর মালা গলায় থাকলে, মানে মালিক যদি থাকে, গলায় যদি মালা থাকে, তার দশা কি হয়? দৃষ্টান্ত দিয়ে বলছি, উদাহরণস্বরূপ মনে করুন অনেকের বাড়িতে গাভী থাকে না, গরু মাতা। তাহলে যাদের নিজস্ব গরু আছে, তারা কি করে, গলায় একটা দড়ি বাঁধে আর একটা খুঁটি পোতে, সকালবেলা মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে ওই খুঁটিটা পুঁতে রেখে আসে। সে কি করে, সারাদিন ঘাস সেবা করে, ঘাস খায়। এবারে সে কিন্তু জানে আমার মালিক আছে, আমাকে রেখে গেছে। তাহলে ওই সকাল পেরিয়ে দুপুর হচ্ছে, দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত হলো, তবুও মালিক আসে না। কিন্তু ওই গরুর কিন্তু কোনো ভয় নেই। কেন? সে একভাবে দাঁড়িয়ে ঘাস সেবা করে যাচ্ছে, কারণ সে জানে আমার গলায় দড়ি আছে। যতই ওই সকাল পেরিয়ে দুপুর হোক, দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক, আর সন্ধ্যা পেরিয়ে রাত হোক না কেন, সময় মতো আমার মালিক এসে আমায় আপন ঘরে নিয়ে যাবে। তদ্রূপ আমাদের গলাও যদি তুলসীর মালা থাকে, তাহলে আমাদের দেহ থেকে যখন প্রাণ যাবে, ওটাই কিন্তু সত্য জীবনের প্রাণ যাওয়া। প্রাণটা যখন যাবে, সেদিনই দেখবো যে আমরা কোথায় পৌঁছাই। গলায় যদি তুলসীর মালা থাকে, আমাদেরও কিন্তু দুটি দুয়ার খোলা মৃত্যুর পরে। একটা হচ্ছে ভগবানের দুয়ার, আর একটা কোন দুয়ার?
জম দুয়ার, হরি বল। একটা ভগবানের দুয়ার বাবা, আর একটা জমের দুয়ার। যদি গলায় তুলসীর মালা থাকে, মৃত্যুর পরে যমলোক থেকে তো আসবেই দূত তোমাকে নিতে। আর যখনই দেখবে তুলসীর মালা গলায়, সে চলে যাবে। জম আসবে, সেও যখন দেখবে তোমার গলায় তুলসীর মালা, সেই করজোরে তাকে প্রণাম করে বলে যাবে, তুমি হলে শ্রীহরির ভক্ত, হরি বল। তোমাকে তো আমি নিতে পারবো না, স্বয়ং শ্রীহরি আসবে তোমায় নিতে। আর ভগবান কিন্তু আসতে বাধ্য। যদি কারো গলায় মৃত্যুর সময় তুলসীর মালা থাকে, কপালে তিলক চন্দন থাকে, ভগবান তাকে একা ফেলে দেয় না, তাকে যমলোকে যেতে হয় না। ভগবান নিজে এসে আপন মনোরথে করে রাধা নামের ধ্বজা উড়িয়ে নিয়ে যাবে তাকে গোলক বৃন্দাবনে। নিতাই গৌর হরি। হরি বল। তাই তুলসীর মালা কণ্ঠিতে থাকতেই হবে। অনেকে আমরা বলি অনেক নিয়ম আছে তো তাই পড়ি না, পড়বো, কিন্তু মা পড়বো করতে করতে যদি বাঁশের দোলায় উঠে যায়, আর কিন্তু পড়া হবে না। সাধের জনম আর পাই কি না পাই, হ্যাঁ, বাঁশের দোলায় উঠে গেলে কিন্তু সেদিন পড়বে ঠিকই, কপালে আর দেখা থাকবে না। শোবে তুলসীর তলায়, কপালে নয়নে দেবে তুলসীর পাতা, অঙ্গে দেবে নামাবলী, কিন্তু ভাগ্যে আর তোমার দেখা হবে না, আমার দেখা হবে না। তাই সময় থাকতে পড়তে হবে। নিয়ম যাই থাক, প্রভু তোমাকে ভালোবেসেছি তাই পড়েছি। ছোট করে না পারো, বড় করে পড়ো, কিন্তু তুলসীর মালা পড়ো। চরণ ধরে বলে যায় তুলসীর মালা পড়ো। আর আরও আছে মা, এ জগতে সোনার চেন পরে আমরা পথে পথে ঘুরে বেড়াই, ভয় করে না? পেছনে পেছনে যদি চোর ঘুরে বেড়ায়, ওই স্বর্ণ চেনটা চুরি করবে বলে, এ জগতের স্বর্ণ চেন পরে যদি পথে ঘুরি, এ জগতের চোর তোমার পেছন ছাড়বে না, সঙ্গ ছাড়া হবে না। কিন্তু তুলসীর মালা যদি গলায় দিয়ে তুমি হাঁটতে পারো, তাহলে ওই কৃষ্ণ চোর তোমার সঙ্গ ছাড়া হবে না। নিতাই গৌর হরি বল। তাই সেই তুলসীকে কোথায় রাখবে? বলি তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে। তাই তুলসী রে, তুলসী তুলসী শরণ নিলে গোবিন্দের চরণ মেলে। তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দের চরণ মেলে। তুলসী রে, তুলসী রে। তাই আজ আর দেরি না করে তুলসী দেবী রাধারানীর চরণ ধলা মাথায় নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবি? বলছে রাধে তুই বস, আমি বধূকে এনে তোর সঙ্গে মিলিয়ে দেব। তাই চলে যাচ্ছে কেমন? জিতে কুঞ্জর গতি মন্থর, হরি বল। কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবার নারী, গীতি কুঞ্জর গতি মন্থর, চলল সবার নারী। আরে বংশী বট যাবট বট, বনহি বনহি হেরি, আজ বংশী বট যাবত কাট, বনহি বনহি দেহি। যাহা সব বেনুরাব, আরে যাহা সব বেনুরব, আজ সব বেনুরব, তাহা চলো তো জোরে। আরে যাহা সব বেনুরব, তাহা চলো তো জোরে। শ্রীরাম সুদাম মধু মঙ্গল দেখলো বল বীরে। শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখলো কত বীরে। মাগো খুঁজতে খুঁজতে এসেছে কোথায় জানো? গোবিন্দকে খুঁজছে, খুঁজতে খুঁজতে এসেছে যমুনার তীরে। দূর থেকে দেখছে, হায় হায় হায়, প্রাণনাথের অবস্থাটা কি, কোথায় পড়ে আছে? বলি ধোলার উপরে রাধা নাম লিখে যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, ওই যমুনা কুলে নিপাহ বলে, যমুনা কুলে নিপহ ওই মুলে, যমুনা কুলে নিপাহ ওই মুলে, যমুনা কুলে নিপহ মুলে, কুলে নিপাহ মুলে। ওটাও তো বনহারি। ওই যমুনা কুলে নিপহ মুলে, লুটাও তো বনহারি। শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি। আজ শশী শেখর ধুলি দূষণ যতই হই প্যারি প্যারি। সখী দূরে চুপ করে দাঁড়িয়ে আছে, রাধারানী বারণ করেছে না, তাই মনে মনে বলছে হায় 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 হায়, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আজ তার দশা দেখো। বলি রাধারানীকে এত ভালোবাসে, আমরা তাড়িয়ে দিলাম এত দুঃখ দিয়ে, তবুও দেখো, বলি এত দুঃখেও নাম ছাড়ে না রাধে, এ নাম ছাড়ে না, বলি এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখে নাম বলে ছাড়ে না। জয় রাধে বলে, এত দুঃখেও নাম ছাড়ে না। জয় রাধে বলে, আমায় ক্ষমা করো হরি বল। রাধে বলে, ক্ষমা করো ক্ষমা করো, এত দুঃখে নাম ছাড়ে না, ক্ষমা করো ক্ষমা করো, এত দুঃখে নাম ছাড়ে
ছাড়ে না। বলি এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখেও নাম ছাড়ে না। এত দুঃখ দিয়ে তাড়ালো, নাম ছাড়ছে না। তখন কি করেছে মা? এবারে তুলসী দেবী তো চুপি চুপি করে দাঁড়িয়ে আছে, রাধারানী বারণ করেছে আগে যাবি না। তাই কথায় বলে না মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। কি তাই তো? ঠিক বলেছি? যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। তাই আজ আমার সখীয়ে চাতুরালি করেছে। চাতুরালি না করলে হবে না, চতুরের চূড়ামণির শিরোমণির সঙ্গে চাতুরালি করতে হবে। তার চরণে ছিল নূপুর, সেই নূপুরটা জোরে জোরে বাজাতে বাজাতে রুনুঝুনু 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 করতে করতে যাচ্ছে, যাতে ওই নূপুরের ধ্বনি গোবিন্দ শোনে, আর গোবিন্দ শুনে উঠে পড়ে। তাহলে রাধার কথাও রাখা হলো, আর আমার বধূর কাছে যাওয়াও হলো। ঠিক তাই, রুনুঝুনু করতে করতে যেই যাচ্ছে অমনি গোবিন্দ শুনতে পেয়েছে। তাড়াতাড়ি সর্ব অঙ্গে ধুলা নিয়ে একেবারে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে ডাকছে, সহচরী, ও সহচরী, দাঁড়াও দাঁড়াও। আর সহচরী ভাই এমন ভাব করছে যেন কিছুই জানে না। বলি কে গো, কে ডাকছে? বলি এই তো তোমাদের শ্যামনগর। একটু কথা 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 নয়, এখানে কথা নয়, তোমাদের শ্যামনগর। বলি ও শ্যামনগর তুমি? বলি হ্যাঁ গো হ্যাঁ আমি। তা এমন ভাব করছে যেন কিছুই জানে না। হ্যাঁ, তখন বলছে তুমি আমাকে ডাকছো কেন? এই বলে সখী বলছে ডাকছো কেন? এই বলে এক পা দু পা গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে। তখন গোবিন্দের মনে পড়েছে সর্বনাশ, একেতেই তো আমি মান করেছে রাধারানী, তারপরে যদি জানতে পারে যে সর্বঙ্গে ধুলা মেখে আমি দাঁড়িয়ে আছি, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তখন কি করেছে, ওই সখী যত এগিয়ে যাচ্ছে আর গোবিন্দ ভয়ে তত পিছিয়ে যাচ্ছে, এগোচ্ছে আর পেছোচ্ছে। সখী বলছে আরে 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 পিছিয়ে যাচ্ছ কেন? এই যে ডাকলে তুমি আবার পিছাচ্ছ কেন? গোবিন্দ ভয়ে বলছে বিশ্বাস করো, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই যে ধুলা, বলি আমি ধুলা মাখি নাই গো রাধে, ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি ওই বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, ওই বাতাসে লেগেছে ধুলা, মাখি নাই গো, বাতাসে লেগেছে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই ওই গো, বাতাসে লেগেছে বলি ধুলা। আমি ধুলা মাখি নাই না গো। না আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। আচ্ছা বলছে আমি ধুলা মাখিনি, বিশ্বাস করো ওই বাতাসে লেগেছে। তাই নাকি? বুঝলাম। তা বলি সখীকে জিজ্ঞাসা করছে, তা তুমি এখানে কি করছো? তুমি অসময় এখানে কি করছো? তখন চতুরের চূড়ামণি, সে তো কম চতুর নয়, সে তো জানে সখী আমাকে নিতে এসেছে। তা বলছে তা তুমি এখানে কেন এসেছো? তখন সখী বুদ্ধি করে বলছে ফুল তুলিতে এসেছি, রাধে এসেছি, ওই মানকুমারীর পূজারে লাগি ফুল তুলিতে এসেছি। ওই যে মানকুমারীর পূজা দেব বলে ফুল নিতে এসেছি। তা বলছে কি ফুল লাগবে তোমার? গোবিন্দ বলছে ফুলের নাম বলো, নাম বলো। ওমা মানকুমারীকে? মানকুমারী রাধারানী, ওই যে নাম বলবে না বলেছে, তাই সখী বলছে মানকুমারীর পূজা দেব, লাগবে আমাদের ফুল, তাই এসেছি বনে একটা ফুল নিতে। তা গোবিন্দ বলছে বলো তো তোমার ফুলের নাম কি? তখন সখী বলছে বলবো তো কম বলবো কেন, একটু বেশি করেই বলে যাব, যাতে তোমার ওই রাধা নামের ত্রিতাপ জ্বালা আরো বেড়ে যায়। তা কি বলছে জানো? কৃষ্ণকলির একটি ফুল ফুল তুলিতে এসেছি, আরে তাই গো হরি বল। একটি ফুল ফুল তুলিতে ও, এসেছি। তোমার ফুলের নাম কৃষ্ণ? বলি হ্যাঁ। তা সখী একটা কথা বলবো? বলছে বলো। তা শোনো না, বলি তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো, তোমার ওই মানকুমারীর চরণে তুমি আমাকে নিয়ে সঁপে দাও। হরি বল হরি বল। হ্যাঁ, সে তো জানে মানকুমারী রাধারানী। তখন সখী বলছে মনে মনে ভাবছে যখন এত করেই বলছে তাহলে নিয়ে যাওয়াই যাক। এই যে তুমি যাবে? বলছে হ্যাঁ আমি যাব। তবে শোনো, এইভাবে গেলে হবে না। তাহলে মনে মনে ভাবছি আমাদের রায়ধনীকে কষ্ট দিয়ে এসেছো, এত সহজে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে মালিনী সাজতে হবে। বলো পারবে? ওমা মালিনী কাদের বলে বাবা? যারা ফুল তোলে, ফুল মালা বিক্রি করে, তাই তো? তা বলছে মালিনী মানে তো নারী। বলি হ্যাঁ, আজকে নারী সাজিয়ে বোঝাবো যে নারীর কত জ্বালা। তুমি শুধু বাঁশি বাজাবে, আমাদের ডাকবে আর বলবে আমি তো বাঁশি বাজাইনি, তাই না? আজ বোঝাবো কেমন লাগে। এই যে মালিনী সাজবে কি না? তখন বলছে সাজবো। তা মনের মধ্যে মা যোগমায়াকে স্মরণ করে আজ গোবিন্দ সুন্দর করে মালিনীর বেশে সাজলো। কি করলো? মাথায় ঘোমটা,
মাথায় বড় করে ঘোমটা দিয়ে আর হাতে কতগুলো মালা নিয়েছে। ঘোমটা দিয়েছে কেন? মালা ঘোমটা দিয়েছে কেন? যাতে রাধারানীকে মুখটা না দেখাতে পারে, রাধারানী যাতে না চিনতে পারে। আগেই চিনলে যদি তাড়িয়ে দেয়, তাই ঘোমটা টেনে যাচ্ছে কেমন করে, তোমরা কেউ মালা নেবে গো। গোবিন্দ যাচ্ছে মালা বিক্রি করতে করতে। ও গো ব্রজবাসিনী, করতালি হইব। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলছে মা, আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা। আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা। টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা। মালা এক গাছি নয়, দু গাছি নয়, অনেক এনেছি। মালা এক গাছি নয়, দু গাছি নয়, অনেক এনেছি। তোমরা কেউ মালা হরিবল, নেবে গো, হরিবল। ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। একদম গোবিন্দকে নিয়ে রাধারানীর কুঞ্জের সামনে এসেছে। এসে তাকে কি বলেছে, চলো চলো রাধার কাছে নিয়ে যাব, কিন্তু সেখানে গিয়ে কথা বলবে না। রাধারানীকে গিয়ে বললো না যে গোবিন্দ এসেছে, গিয়ে বলছে একটা মালিনী পেয়েছি, কিন্তু তোর গোবিন্দকে পাইনি, মালা কিনবি বধূর জন্য? বলছে হ্যাঁ। আর যখনই বলছে তাহলে মালিনীকে ডাক। আর গোবিন্দকে আর ডাকতে হয়নি, রাধার কণ্ঠের আওয়াজ পেয়ে বাবা একা একাই ঢুকে পড়েছে। এইবার পড়েছে কার সামনে? রাধারানীর সামনে। কিন্তু বদন দেখে তার চিনতে পারেনি, ঢাকা তো। ডাকছে কি? রাধারানী ডাকছে, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। বলো, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। হ্যাঁ, আমি তোমার মালা কিনবো। তবে গোবিন্দ কাছে এসেছে তো বাবা, অনুভবটা কোথায় যাবে? তুমি তার আগে বলো তো, তোমার কি বানাবে কথা ধামে গো, তোমার কি বানাবে আমি কোথায় ধামে গো। ও তোমার জীবন কোথায় থাম গো। প্রাণ শীতল করি, তোমরা কে মালা নেবে গো, হরিব ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তখন বলছি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? রাধারানী জিজ্ঞাসা করছি। সর্বনাশ! এইবার গোবিন্দ কি বলবে? ঘোমটার আড়াল দিয়ে বড় চতুর্থমা সে চাতুরালি করে বলছে, আমার নামে হরি মালিনী, শোনো শোনো ওরা যে নন্দিনী। রাধে, আমার নাম হরি মালিনী, শুনো শুনো ওরা যে নন্দিনী। আমার নাম হরি মালিনী, শুনো শুনো রাজনন্দিনী। হ্যাঁ হ্যাঁ, তবে গায়ের রংটা কালো তো, তাই আবার কেউ কেউ বলে কৃষ্ণ মালিনী। রাধারানী বলছে, বাবা বাবা, তোমার নাম কৃষ্ণ মালিনী আর আমার বধূর নাম কৃষ্ণ, নামে নামে একেবারে মিলে গেছে। হ্যাঁ, তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তা তুমি আমার সই হবে? হ্যাঁ বলো না, তুমি আমার সই হবে? তখন বলছি, গোবিন্দ মনে মনে ভাবছে এটাই তো ভালো সুযোগ। হ্যাঁ, যদি একবার রাধারানীর সই হতে পারি তাহলে তো আমাকে তাড়াতে পারবে না। তবে শোনো শোনো, তার আগে বলে দিই, এই যে আমার মালা দেখছো না, এই মালার কিন্তু অনেক গুণ আছে। আমার এই মালা তো যার তার হাতের নয়, গোবিন্দের হাতের মালা। গোবিন্দ বলে, আমার মালা যে জানো পরে না করে তার বসেতে ফেরেনি। তাই আমার বলে, মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। ওমা, আজ এই মালা যদি ভক্তি ভরে কেউ পড়তে পারে, শেষের দিনের চিন্তা তার করতে হবে না, একেবারে প্রাণ গোবিন্দের সঙ্গে তার মধুর 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 মিলন হবে। তাই গৌর হরিবল। তখন রাধারানী বলছে, এই যে তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তুমি আমার সই হবে? রাধারানী যেই বলেছে, গোবিন্দ ভাবছে এইটাই সুযোগ, এই যে আমি তোমার সই হব। গোবিন্দ বলছে, এই জায়গাটি ভালো করে শুনবে মা, এতক্ষণ কষ্ট করে শুনেছো, এটা ভালো করে শোনো, এখানে মিলন লুকিয়ে আছে। মিলনটা কি করলো? গোবিন্দ বলছে 3 শর্ত পাতাতে হবে। পাতাবে রাধে? তখন বলছে ঠিক আছে পাতাবো। হ্যাঁ বলছে পাতাবো। তখন কি শর্ত দিচ্ছে? ঘোমটার আড়ালে আজ আমার গোবিন্দ
রাধারানীকে শর্ত দিচ্ছে মালিনী রূপে। শোনো রাধে, আমার 3 শর্ত মন দিয়ে শুনবে। আমার প্রথম শর্ত, আজ আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি রাধে, কাল যদি ফুল না পাই আমাকে সই বলবে তো? গোবিন্দ বলছে মালিনী রূপে রাধারানীকে। রাধারানী বলছে হ্যাঁ বলবো। হলো 1 সই। গুনবে কয় সই হলো? এইবার বলছে দেখো, আজ এই হাত দিয়ে আমি মালা গাঁথতে পারছি, কাল যদি না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। আচ্ছা কয় সই হলো? দেখা 2 সই। এইবার শেষ সই। মন দিয়ে শোনো। গোবিন্দ ঘোমটার আড়ালে ভাবছে এইবার যা হবে হবে, আর আমি থাকতে পারছি না। এইবার রাধারানীকে বলেই দেব, এই ঘোমটার আড়ালে কেউ নয়, আমি আছি, স্বয়ং তোমার প্রাণনাথ। তাই কি বলছে জানো? শোনো না রাধে, যা হবে নাই রাখবে নাই তাড়িয়ে দেবে, আর কি করা যাবে। ও রাধে, মনে করো ঘোমটার আড়ালে আমি নারী আছি, আহা। ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়, হরি বল হরি বল। মানে আগে থেকে বলে নিচ্ছে বাবা, কারণ জানে ঘোমটা খুললেই তো ধরা পড়ে যাবে। তাই বলছে ঘোমটার আড়ালে নারী আছি, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তখন আমাকে তাড়িয়ে দেবে না তো? আমাকে সই বলবে তো? রাধারানী বলছে শোনো, ওই ঘোমটার আড়ালে তুমি নারী হও বা পুরুষ, তুমি আমার সই সই সই। হয়ে গেল সই। এইবারে সখীরা বলছে রাধে, সই তো পাতালি, তা যা দেখে আয় যে তোর সইকে কেমন দেখতে। এই বলে যখনই রাধারানীকে এগিয়ে দিয়েছে, রাধারানী ছুটে গিয়ে প্রাণ গোবিন্দের ঘোমটাটা খুলে দিয়েছে। আর কি দেখতে পেল? জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। হরি বল। কেমন করে পেল? মালিনীর বেশে গোবিন্দকে পেল। কেউ চিনুক আর না চিনুক, আমার রাধারানী ওই জোড়া ভুরু বাঁকা নয়ন দেখে চিনে ফেলেছে। সঙ্গে সঙ্গে চরণ ধরে লুটিয়ে পড়েছে প্রাণনা। ও প্রাণনা, এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, বধূ তুমি আমায় ক্ষমা করে দাও। চরণ ধরে লুটিয়ে পড়ে বলছে বধূ আমায় ক্ষমা করে দাও, মান করেছি, ভুল করেছি, এমন মানার কোনো দিন করব না যে মানে তোমাকে হারাতে হয়। বধূ আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ রায় ধরেকে তুলে বললেন রায়, ভুল তো আমিও করেছি, কথা দিয়েছিলাম তোমায় আসতে পারিনি, ভুল আমিও করেছি, তুমিও আমায় ক্ষমা করে দাও। একেই বলে মা কলহন্তরিতামান। শাস্ত্রে বললেন যা সখিনাং পুরপাদ পতিতাং বল্লভং নুরসা নিরস্য পশ্চাৎপতি কলহন্তরিতা হিংসা। যেই রমণী প্রাণবল্লভকে পেয়েও রোষ কোট বাক্য দ্বারা বিতাড়িত করে, নানা কথা বলে তাড়িয়ে দেয়, পুনরায় আবার তাপ অনুভব, একা একাই কাঁদে যে বধূকে তাড়িয়ে দিলাম তাকে ফিরে পাবো তো, একেই বলে কলহন্তরিতা মান। সখীরা বলল এই যে আর মান নয়, এবার তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই মা অনেক কষ্ট করে বসে আছো, সবাই যার যার হৃদয় রাধা গোবিন্দের যুগলকে দর্শন করবে আর উলুধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে বাহু তুলুন, একসঙ্গে গাইব। রাই মিলিল গো শ্যামের সনে, আমারে রাই মিলিল গো শ্যাম সনে, আমারে রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল গো শ্যাম সনে, আমারে রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল গো শ্যাম। সবাই বলবে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবান গদাধর হরিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবার গদাধর বল।